ভাই রে ভাই, আমি এখন পটুয়াখালী না সাহারা মরুভূমিতে দাঁড়ায় আছি মনে হচ্ছে। এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন তো এই গরমে আপনারাও বাঁচবেন না। ভাবছিলাম একটা ঠান্ডা কেক হয়তো সব সমস্যার সমাধান, খেয়ে দেখি পয়সা বরবাদ। তারপর খেলাম একটা ঠান্ডা শরবত, আহ কি শান্তি। ভাই গরম যেভাবে পড়তেছে ভাই, মনে হয় বাংলাদেশ আর পৃথিবীতে নাই, বুধ গ্রহের পাশে একটা গ্রহ হিসেবে জায়গা করে নিছে। কথা সত্য। খাইলাম পাস্তা ভরপুর, কিন্তু গরমটা ট্রিপল হয়ে গেছে। পাস্তা খেয়ে ধরাকে গেলাম নাকি। আবারও শরবত খেলাম, গরম একটু ভয় পাইতেছে মনে হচ্ছে, কিন্তু আমি এখনো বেঁচে আছি, এটাই বড় আশ্চর্য। ঝাউতলায় মেলা হবে, আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। ভাই এই গরমে মানুষ কেমনে মেলায় আসবে ভাই? আমি বলি কি, গরমে মেলায় যাওয়ার থেকে চলেন সবাই কাশ্মীর ঘুরে আসি, সেখানে পাহাড় পর্বত জঙ্গল সবই আছে। ওয়েট, ওইটা কি? তা যাই হোক, শেষ পর্যন্ত দেখি সূর্য গায়েব, চাঁদ উঠে গেছে, তো এবার একটু শান্তি পাওয়া যাবে। শহীদ মিনারে বসলাম, পাশে ছোটরা ফুটবল খেলছে। এই গরমে এদের এনার্জি কোথা থেকে আসে ভাই? এবার তৃতীয়বার শরবত খেলাম, ভাবছি এই গরমে আমিও একটা শরবতের দোকান দিয়ে দিই। যত গরম পড়তেছে 2 মাসেই বিলিয়নার হয়ে যাব। ভাই এসব বিজনেস আইডিয়া ইউটিউবে না দেই, তাহলে কেউ কপি করে নেবে আবার। শেষে যাচ্ছিলাম চায়ের দোকানের পাশ দিয়ে। ভাই এত গরমের মধ্যে চা কেমনে খায় লোকে? আমাকে ফ্রিতে দিলেও তো খাবো না। Meanwhile, তুমি যদি এখনো গরমে টিকে থাকো তাহলে একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করো এবং বলো যে তোমরা কিভাবে এই গরমে বেঁচে আছো, আর সাবস্ক্রাইব করো। যদি না করো তাহলে তোমার বাসাও সারা মরুভূমি হয়ে যাবে।